আসসালামু আলাইকুম। এখন ঘুমের থেকে উঠেছি। এখন দেখি বিকালের কি অবস্থা। বিকাল বাইরে একটু অনেকটা ঠান্ডা ঠান্ডা আছে। বাইরে দেখেন এখন সূর্য অস্ত হইতাছে, সূর্য ঢুকে যাইতাছে, এই আর কি। আমার এখান থেকে অনেক সুন্দর করে দেখা যায় বাইরের কেলসিসি আর সব কিছু আর কি। এখান থেকে অনেকটা দেখা যায়। আর বাসা যখন চারিদিক দিয়ে খোলা তখন সব দিক দিয়ে দেখা যায় আর কি। এখানে ভাত রান্না করেছি, এগুলো দুপুরের জন্য আর কি। দুপুরে রান্না করেছিলাম, থেকে গেছে। আমার ছেলে আর আমি দুপুরে ভাত খাইনি, সেজন্য আর কি। এখানে শাক, তেলাকুচু শাক, কে কে খেয়েছেন বলবেন। তেলাকুচু শাক তো এখানে বিদেশের মধ্যে পাওয়া যায় না। তারপর আমি যখন রাস্তায় বাইর হই তখন রাস্তার মধ্যে পাইলে তখন নিয়ে আসি। আর কলিজা বোনা ছিল, এগুলো আর কি। এগুলো দিয়ে একটু ভাত খাবো। ঘুমাইছিলাম, ঘুমের থেকে উঠার পর খাইতে ইচ্ছা করে। ভাত খাইলে এনার্জি পাই, সেজন্য একটু ভাত খেয়ে নেবো, তারপর রান্না বান্না করবো আর কি। এদিক দিয়ে দেখেন খুবই সুন্দর দেখা যাইতেছে রান্নাঘরের পাশ দিয়ে। রান্নাঘরের ওইখান থেকে বেশি সুন্দর লাগে আরও। এই যে এখন এখানে মাছ ভিজাইতে দিছি আর মরিচও ভিজাইতে দিছি। এগুলো এখন পরিষ্কার করে নেব মাছগুলো। এখানে রুই মাছ আছে আর কি। ছোট্ট একটা রুই মাছ আনছিলাম, ছোট্ট বলতে 1.5 কেজি ওজন ছিল, 1.5 কেজির থেকে প্লাস একটু বেশি ছিল, এই আর কি। মাছের মধ্যে ডিম বেশি হয়ে গেছে, ডিম হয়ে গেছে মনে হয় 400 গ্রাম 500 গ্রাম উপরে ডিম হয়ে গেছে, 300-400 গ্রাম, এই আর কি। আগে কিন্তু আনতাম বড় বড় রুই মাছ, কাতাল মাছের মাথা অনেক বড়, সেজন্য কাতাল মাছ আনি না। মাছের মাথা খাইতে খাইতে আমার একবারে বিরক্ত হয়ে যায়। আমার হাজব্যান্ড খাইতে চায় না মাথা, কিন্তু আমার খাওয়া লাগে, সেজন্য একবারে বিরক্ত হয়ে যায়। আর তো আমরা তো মাছের মাথা দিয়ে ডাল রান্না বলেন, এটা বলেন ওটা বলেন খাই না। সিম্পল ডাল রান্না খাই, আর সিম্পল শাক রান্না, ভর্তা, মানে সব কিছু আর কি সিম্পললি খাই। শুকনো মরিচে আর রসুন ফোড়ন দিয়ে এভাবে সেভাবে। আর বেশি মাথা টাথা দিই না, মাছ টাছ এগুলো সব পানি দিই না। মাছের তরকারি রান্না করে খাই, সেজন্য মাছগুলো রান্না করার সময় মাথাটাও দিয়ে দিই, তখন খাওয়ার লোক থাকে না। এখানে দেখেন শুকনো মরিচ নিয়ে নিয়েছি ভাজা, আর তেলাকুচু শাক নিয়ে নিয়েছি, আর কলিজা নিয়েছি। একটা নিয়েছি কারণ খাওয়া হবে না, থেকে যাইতে পারে। একবার মাছ আর মাংস আর কি খাইতে ইচ্ছা করতেছে না। শাক হইলে হয়ে গেল আমার। শাক মাছ খাই অল্প, কিন্তু শাক টাক হলে বেশি পছন্দ লাগে। কিন্তু তো এখানে তো ডেইলি মাছ শাক রান্না করবো, এগুলো তো চলে না। কারণ মাছ রান্না করলে শাক রান্না করতে ইচ্ছা করে না, এটা রান্না করতে ইচ্ছা করে না, এই আর কি। একা মানুষ, ওদিকে দেখবো আর কি, এইদিকে দেখবো নাকি ওইদিকে দেখবো, সেজন্য বিরক্ত হয়ে যায় একবারে। এখানে দেখেন মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোতে লবণ হলুদ দিয়ে মেখে রাখবো, কিছুক্ষণ পর ভেজে নিব আর কি। ডিমগুলো ভেজে নিব, ডিমগুলো ভেজে মাছের মধ্যে দিয়ে দিব, না দিলে নষ্ট হয়ে যেতে পারে। আর ডিম অনেকে দেখছি ডিমের জোড়া জোড়া ভাজা করে কেমন যেন, এগুলো আমিও ভাজা করার চেষ্টা করছি, কিন্তু আমার কাছে ভালো লাগে না একবারে, সেজন্য আর কি। আর ডিমকে আলাদা করে বুনা টুনা করি না, ডিমকে একবার মাছের সাথে দিয়ে দিই। এখানে দেখেন মাছের মাথাই আছে, মাথা আছে অর্ধেক, এটাই দিয়ে দিব, এই আর কি। আমি মাছ রান্না করলে মাছের মাথা বলেন লেজ বলেন এগুলো একবারে রান্নার সাথে দিয়ে দিই, রান্নার মধ্যে দিয়ে দিই আর কি। মাছের রান্নার মধ্যে মাছ আমি খেয়ে নিই, না হলে আমার হাজব্যান্ড খাইলো না খাইলে আমি খাই, না হলে ফেলে দিয়ে আর কি। মাছের মাথার খাওয়ার মতো মানুষ নাই, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না। আর আমার যদি বিরক্ত লাগে মাছের কাঁটা বাছতে, তখন কিন্তু থেকে যায়, খাওয়ার লোক নাই, এই আর কি। সেজন্য একবারে কাতাল মাছ আনা একবারে বন্ধ করে দিয়েছি। কাতাল মাছের মাথা অনেক বড়, খাওয়ার লোক নাই, সেজন্য। রুই মাছের মাথা তো অনেকটা ছোটো, এই যে 2 টুকরো হয়েছে, এগুলো দিয়ে হয়ে গেল মাছের মাথা, শুধু 2 টুকরো। ভালো থাকবেন সবাই।